দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চালের দাম। সাধারণত অর্থনীতি বিভাগের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, খাদ্য ও সামগ্রিক মূল্যস্ফীতিতে চাল এখনও প্রধান চালিকা শক্তি। অর্থনীতি স্থিতিশীল করতে সরকারের নানা উদ্যোগের পরেও চালের দাম বাড়ছেই। এক প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে খাদ্য মূল্যস্ফীতিতে চালের অবদান ছিল 40%, যা জুলাই বেড়ে দাঁড়িয়েছে 51.55%। প্রতিবেদনে বলেছে, সরু, মাঝারি ও মোটা সব ধরনের চালেই জুলাই মাসে গড়ে 15% মূল্যস্ফীতি রেকর্ড হয়েছে। এর মধ্যে মাঝারি চালের অবদান 24% আর মোটা চালের অবদান প্রায় 18%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2024-25 অর্থ বছরে আউশ ও আমনের উৎপাদন কমেছে যথাক্রমে 0.85 এবং 6.04%। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এর মূল কারণ ঘন ঘন বন্যা ও প্রতিকূল আবহাওয়া। আউশ চাষের আওতায়ও কমেছে 7.32%। সরবরাহ ঘাটতি কাটাতে সরকার এপ্রিল মাসে 14 লাখ টন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করলেও জুলাইয়ের বিতরণ হয়েছে মাত্র 62,889 মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 36% কম। এ পরিস্থিতিতে বেসরকারি খাতে আমদানি অনুমোদনের আহ্বান জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। অন্যদিকে জুলাই মাসে মূল মূল্যস্ফীতি সামনে বেড়ে দাঁড়িয়েছে 8.55%, যা জুনে ছিল 8.48%। টানা 7 মাসের পর এটিই প্রথম উল্টো দিকের প্রবণতা। তবে জিইডি বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে পাওয়া জটিল অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটি উদ্বেগজনক নয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সমন্বিত রাজস্ব ও মুদ্রানীতির ফলে ইতোমধ্যে মুদ্রাস্ফীতি 2 অঙ্ক থেকে 1 অঙ্কে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, 2025 সালের ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 7% নিচে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। সরবরাহ পক্ষের চাপ থাকলেও জিইডি বাজার পর্যবেক্ষণ জোরদার করা এবং কৃষি উপকরণের সময়মতো সরবরাহ নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছে। অন্যদিকে সবজি ও মূল ফসলের দাম কমে যাওয়ায় জুলাই মাসে সামগ্রিক মুদ্রানীতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করছে। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।